আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বন্ধু তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে বশীকরণ পৃথিবীর সমস্ত জায়গায় হয় এবং সবাই করে। সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে বশীকরণ সবাই বলে গ্যারান্টি, আমি বলে ওয়ারেন্টি। একবার না হলে ফের করব। কারণ মানুষ আর যাই হোক ঈশ্বর হতে পারে না, মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না। তবে আমি আপনাকে আজকে যে আলাপ আলোচনা করব, আমি আপনাকে যে কাজটা দেব, এটা আপনি নিজে করবেন। কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো পীর সাহেব, কোনো ওঝা বদ্যির কাছে আপনাকে যেতে হবে না। শুধুমাত্র এই যে কাজটা আপনি নিজে করবেন এবং নিজের আমল নিজে রেজাল্ট পাবেন। 100% গ্যারান্টি নয়, 100% চ্যালেঞ্জ করে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। পৃথিবীর সমস্ত বিদ্যা ফেল যেখানে হয়েছে, যারা 100% গ্যারান্টি দিয়েছে সব ফেল করেন। তারপরে এই কাজটা আপনি আপনার জন্য করে দেখেন তো, দেখি আপনার কাজ হয় কি না। শুধুমাত্র বলবেন ইয়া মুতাহহারুন, ইয়া মুতাহহারুন। স্ক্রিনে দিচ্ছি বাংলা বাংলা উচ্চারণ সহ আমি আপনার কাছে স্ক্রিনে রাখছি। দেখেন, শুধু এই নামটুকু, এই জপটুকু, এই শব্দটুকু আপনি পাঠ করবেন। আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যেখানে থাক না কেন, যে প্রান্তে থাক না কেন, হায় রে আপনার কাছে আসতে বাধ্য। আপনার কোনো কবিরাজের কাছে গিয়ে টাকা খরচ করতে হবে না। আর আমার কাছে আসলে সমস্ত কবিরাজের থেকে বেশি খরচ আমার কাছে, আমি অতিরিক্ত খরচ নেই, আমার কাজের কোনো গ্যারান্টি নেই, বুঝো। এবার আসেন, এবার আমি আপনাকে নিজেরা বলবো, সেটা হচ্ছে দেখেন, তাহলে কমেন্ট বক্সে লিখছেন ইয়া মুতাহহারুন। আপনি স্ক্রিনে দেখেছেন ওটা। আমলটা কবে করব, কিভাবে করব, কতবার করব, এটা হচ্ছে মূল কথা। আমি আপনাকে বলছি, তাহলে আমলটা আপনি করবেন যে কোনো বুধবার দিন থেকে, বুধবার, যে কোনো বুধবার। কখন করব? হুজুর জোহরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে সুন্দর করে অজু করে কয়েকবার দরুদ পড়েন। এবার সুন্দর করে আমলটা করেন। দেখি আমার আল্লাহ পাকের রহম করম হয় কিনা। ভাই, যার জন্য করছেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, যেখানে লুকিয়ে থাক না কেন, আপনার কাছে আসতে বাধ্য। আপনি আপনার হাতে দড়ি, তার নাকে দড়ি, যেভাবে ঘোরাবে ওইভাবে ঘুরবে। নাকে দড়ি দিয়ে ঘোরাবেন না। উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে, শুতে বললে শুবে, আসতে বললে আসবে, যেতে বললে যাবে। রোবটের মতো কাজ করবে, 100% গ্যারান্টি। আমি ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল বারবার করে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, মূল কথা হচ্ছে, মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আল্লাহর কালাম। পৃথিবীর সব ফেল, মূল কথা হচ্ছে আল্লাহর নামে জপ করেন, গোনা হবে না, কুফরি হচ্ছে না। মূল কথা হচ্ছে আপনার আল্লাহর নামের জপ করলেও আপনার নেকি হবে, সওয়াব হবে। আসেন, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে দেখেন ইয়া মুতাহহারুন। তাহলে জোহরের নামাজ পড়ে করছেন এবং যে কোনো বুধবার থেকে দরুদ শরীফ পাঠ করে গায়ে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন। কারণ নাম লাগবে না, নাম ছাড়াই কাজ, নাম ছাড়া, আরে নাম লাগবে না, ছবি লাগবে না, তার চেহারাকে আপনি মূল কথা কাবার দিকে ফিরে চোখটা সুন্দর করে বন্ধ করে নিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি কয়েকবার তওবা পড়েন। আল্লাহ গুনাহ করেছি, তাই বলে কি আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ, আমি তো গুনাহগার, তাই বলে আমার স্বামী কি আমার কাছে আসবে না? খোদা, তুমি রহম আর করম করবে না? আমি গুনাহগার হতে পারি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, তোমার আয়াতে কারিমার উপরে ভরসা করেছি, গুনাহগার, তবু তো তোমার রহমত হতে আমি নিরাশ হয়ে যাইনি খোদা। একদম না, একদম নিরাশ হয়ে যাবেন না। আল্লাহর রহমত আপনি বুঝতে পারছেন না, বুঝতে চাইছেন না, বোঝার ক্ষমতা নেই, ওটা আপনার দোষ, আমার নয়।
অনেকেই বলেছে আমার চ্যানেল দেখে কাজ করেছে, অনেকেই কাজ হয়েছে, অনেকের হয়নি। যার হয়নি সে বলছে ভণ্ড। আবার যারা বাংলাদেশের কবিরাজরা আমার ভিডিওগুলো নিয়ে হাজার হাজার চ্যানেল করেছে, আমি প্রত্যেকের বলেছি ভিডিও কলে আমাকে দেখবে, ভিডিও কলে আমাকে দেখবে। এক যদি না দেখতে পাও, 1 টাকা কেউ যদি কাউকে দেয় তার জন্য দায়ী যে টাকা নিয়েছে সে, আর যে টাকা দিয়েছে ও। আমার কাছে এই গল্পও বলবেন না, আমি মানব না। আমার বক্তব্য হচ্ছে, তাহলে যার কাজ হয়নি আপনি আমার কাজের ভুল ধরতে আসবেন না। আমি যে কাজটা বলছি, তদবিরাতে আকসির 131 পৃষ্ঠা, একদম শেষ তাবিজ। আমি আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না, আমি কেতাবের কথা বলছি। এবং গোরাচাঁদ তাবিজের কেতাব যে বার হচ্ছে, প্রিন্ট হয়েছে, এই কেতাবের মধ্যেও লেখা রয়েছে। আপনি দেখবেন, বিশ্বাস করেন আপনি করেন। তাহলে যদি 5000 মানুষ কাজ করে, 5000 জনের মধ্যে যদি 4000 লোকের কাজ হয়, 1000 লোকের কাজ হয়নি, তাহলে আপনি 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 তখন কি বলবেন? মানে আমি ভণ্ড না আপনি ভণ্ড? বোঝার চেষ্টা করুন, কেউ ভণ্ড না। আপনার চলার একটু ত্রুটি রয়েছে, আমার চলাফেরার মধ্যে একটু ভুল আছে, ভুলটা সংশোধন করব। আমরা আল্লাহর নামে জপ করব, জিকির করব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে। ইয়া মুতাহহারু, বোঝার চেষ্টা করুন। স্ক্রিন আমি দিচ্ছি, মানে দিয়েছি, আবার দিচ্ছি, আবার দেবো, ফের দেবো। কমেন্ট বক্সে এই শব্দটাই লিখবেন। আমল করার অনুমতি, আমার মন থেকে দোয়া রাখলাম, অনুমতি দিলাম, কাজ করেন। দেখি খোদা পাকের দয়া রহম আর করম হয় কিনা। ভাইরে, আমি খুব লক্ষ্য করে বলছি, দেখেন। তাহলে এই যে আল্লাহ পাকের যে নামটা আপনি মাত্র 101 বার আমল করেন, 101 বার মাত্র, চোখটা বন্ধ করে নেবেন, তওবা পড়বেন, কয়েকবার দরুদে কারিমা পাঠ করেন। দরুদে কারিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দরুদে কারিমা 101 বার পাঠ করবেন, বেশ 3-4 বার পাঠ করবেন। আল্লাহ পাকের যে গুণবাচক নামটা বেশ 101 বার পাঠ করবেন। আবার দরুদ পাঠ করবেন, খোদার শাহী দরবারে হাত তুলে চোখের 2 ফোঁটা পানি ফেলে আপনি পাঠ করেন, দোয়া করেন। এই নয় যে অমুকের বউটা খুব ভালো, তাকে আমার করে নিতে হবে। মিথ্যে কথা, হবে না, হয় না। যারা বলে মিথ্যে কথা বলে, চিটিংবাজ, বাটপার, ধোঁকাবাজ। তন্ত্র মন্ত্র কালা জাদু কুফরি, ইসলামিক কোনো জায়গায় অবৈধভাবে বশীকরণ হয় না। কুফরিতে যদি কেউ করে দেখাতে পারে, আমি তার গোলাম হব, আমি তার কাছে গিয়ে এখনো 11 বছর কাজ শিখব, পেশাবের পানি বয়ে দেবো। এত সহজ কথা নয়। কালা জাদুতেও হবে না, তন্ত্রে হবে না, মন্ত্রে হবে না। বৈধ করেন 100% হবে, অবৈধ করলে হবে না। ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল সদা সর্বদা সত্যের সাথে, সত্যের পথে, সত্য কথা বলবে। তাতে কার গায়ে লাগলো না লাগলো আমার দেখার দরকার নেই। যে অন্য লোকের বৌদি আপনি ঘরে ডাকবেন, ঘরে চলে আসবে, যা করতে বলবেন তাই করবে, আপনি যেভাবে বলবেন সেইভাবে থাকবে। তো তার স্বামী ছেড়ে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনি যেখানে যাবেন পাগলা কুত্তার মতো আপনার পিছনে পিছনে ঘুরবে। 100% গ্যারান্টি আর 100% চ্যালেঞ্জ। ইউটিউবে দেখেন না এমন কাজ? ভাই রে, আমি আপনাকে বলছি, এরকম কাজ যদি হয় আমি তার কাছে কাজ শিখবো। মিথ্যে কথা হতে পারে না। যদি মনে হয় সত্য, আপনি ওই সত্য কাজগুলো আগে করে আসেন, তারপরে ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলে আপনি কাজ করুন। দেখি আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম হয় কিনা। আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই। সবার থেকে বেশি খরচ আমার কাছে। কেউ নেয় 5000 টাকা, আমি নেই 25000 টাকা। ভাই, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে, দেখেন, তাহলে মূল বক্তব্য হচ্ছে 101 বার আয়াত কারিমা পাঠ করবেন।
আল্লাহ পাকের গুণবাচক নাম পাঠ করবেন 101 বার, তারপরে কয়েকবার দরুদ পাঠ করে আল্লাহ শাহী দরবারে হাত তুলে কাঁদবেন, আল্লাহ তুমি রহম আর করম করো, আমার মনের বাসনা তুমি কবুল করো, পূরণ করো। ব্যাস, এই হয়ে গেল। একভাবে একাধারে 7 দিন 7 বার একভাবে পাঠ করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় আপনার দোয়া, আপনার আমল, আপনার মানে কবর শেষ হবার আগে আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা, আপনার স্বামী স্ত্রী, অভক্ত সন্তান আপনার ওপরে এহসান করবে, দয়া করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমি লম্বা চড়া করার সুযোগ আর সময় নেই। আমি সর্বোপরি একটা কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন। যে কোনো তরিকা, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মজদিদিয়া, সাহাউর ওয়ারদিয়া, মোহাম্মদিয়া, 114টা তরিকা, যে কোনো তরিকায় বাত মানে আপনি গ্রহণ করুন আপনার আশেপাশে কারোর কাছে, আমার কাছে নয়। কারণ আপনি আমার কাছে মাসে একদিন, 6 মাসে একদিন, 1 বছরে একদিন যদি না আসতে পারেন আমার কাছে চেষ্টা করবেন না। আপনার আশেপাশে ভালো কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন, সবক নেন, সবকে আমল নেন। বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নেই ভাইরে। আল্লাহওয়ালা মানুষের সঙ্গ ছাড়া কোনো মাস সাদিক নেই। এই ইমানদার সত্যবাদীর সঙ্গ লাভ করো, আমার আল্লাহ বলছে। আমরা যেটা ভাবি যে কাজ করলে কাজ হয়ে যাবে, মিথ্যে কথা। কাজ করলে কাজ হয় না। কাজ করব, আল্লাহর রহমত হলে কাজ হবে। এই জায়গাটা আপনি গুলিয়ে ফেলেন, এই জায়গাটা আপনি বুঝতে পারেন না যে তাবিজের কেতাবে রয়েছে, নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী কাজ করেছি, কাজ হবে না মানে হবে না। কারণ তারপরে আর একটা জিনিস বাকি, আল্লাহ পাকের রহমত, আমার আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের করুণা। আমার আল্লাহ পাকের করুণা যদি না হয়, পৃথিবীর সব বিদ্যা, পৃথিবীর সব শক্তি দিলে আমার আল্লাহ পাকের করুণা যদি না হয় আপনার কাজ হবে না, আপনার কাজ হতে পারে না। আপনি বোঝার চেষ্টা করুন। সমস্ত বিদ্যা, সব শক্তি যদি আটকে দেয়, বাধা দেয়, আমার আল্লাহ পাকের রহম হলে সব বাধাকে উপেক্ষা করে আমার আল্লাহ পাকের রহমতের দ্বারা ওই কাজ হয়ে যাবে। আমরা শক্তি চাই না, আমরা বিদ্যা চাই না, আমরা মন্ত্র চাই না, আমরা চাই আমার আল্লাহ পাকের দয়া রহম আর করো। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।